মাত্র আর 3 মাস সময়, একদম ঠিক শুনেছো, গ্রুপ ডির এক্সাম 3 মাসের মধ্যে হতে চলেছে। বলবে দিদি কি বলছো, 2রা মার্চই তো ফর্ম ফিল আপ করলাম, 3 মাসের মধ্যে পরীক্ষা কি করে হবে? আরে ভাই, প্রমাণ স্বরূপ অ্যানালাইসিস করে সব দেখিয়ে দেব, তোমার হাতে আর সময় নেই, মাত্র 3 মাস সময়। এই 3 মাসে তোমার কিভাবে পড়া উচিত, কোন টপিকগুলো পড়া উচিত, এই নিয়ে থাকবে আজকের ক্লাস। তো চলো শুরু করা যাচ্ছে। বোর্ডের দিকে তাকাও, দেখো গ্রুপ ডির এক্সাম ডেট কবে? আমি বলছি 3 মাস পর এক্সাম। প্রমাণ দিয়ে এখন বোঝাবো। দ্বিতীয় আলোচনা করব এই যে 3 মাস, 3 মাসের সিলেবাস কি করে শেষ হবে, বিশাল বড় একটা বিষয়। সিলেবাস শেষ যে হবে না, তাহলে কি করব? পাস তো করতে পারবো না, 1.5 লাখের উপর ভ্যাকান্সি আসছে। সেখানে তোমাদের বলবো 70% প্রশ্ন যেখান থেকে আসে সেই টপিকগুলো আগে করো ভাই। আর এই 3 মাসে কিভাবে পড়বে সেটাও বলবো। তাহলে আজকের যে মেন টপিক থাকছে এক্সাম ডেট 3 মাসের মধ্যে, প্রমাণস্বরূপ জানাচ্ছি ইম্পর্টেন্ট টপিকগুলো যেখান থেকে 70% প্রশ্ন আসছে সেটা জানাবো, এবং এই 3 মাসে কিভাবে কি পড়বে সেটা জানাবো। চলো প্রথমে যে বিষয়টা তোমরা দেখে নেও, দেখো অনলি 3 মান্থ লেফট, 3 মাস বাকি রয়েছে। কেন দিদি কিভাবে? দেখো 2025-এর দিকে যদি একটু তাকিয়ে দেখো না ভাই, দেখতে পারবে এনটিপিসির ফর্মটা ফিল আপ করা শুরু হয়েছিল 21শে অক্টোবর 2025 থেকে, লাস্ট ডেট ছিল 29শে নভেম্বর 2025। আর তোমাকে অ্যানাউন্স করে জানিয়ে দিল পরীক্ষা কবে না 16ই মার্চ। এবার তুমি নভেম্বর থেকে ধরো, ঠিক আছে, নভেম্বরটা ছেড়ে দাও, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 16 তারিখ পরীক্ষা। মানে 3 মাস 15 দিন মাত্র তোমার হাতে ছিল সুযোগ। কতদিন? মাত্র 3 মাস 15 দিন, 3 মান্থ 15 ডেজ তোমাকে সময় দিয়েছে। এই কটা দিনে সিলেবাস শেষ হওয়া সম্ভব না? সম্ভব না। তাহলে কিভাবে পড়বো, কি পড়বো? আরে বাবা আছি তো, বলবো, সব ধরে ধরে বুঝাবো, অপেক্ষায় থাকো। তুমি ভালো করে দেখো, একটা এক্সাম ডেটের একটা শিডিউল খুব ভাইরাল হচ্ছে, পারলে আমি পাশে দিয়ে দেব, যেখানে বা যে ভাইরাল নোটিশটা, সেখানে যা যা বলা ছিল সব হুবহু মিলে গেছে। দেখো কি লেখা ছিল, একটু তোমাকে ডিটেলসে আমি জানাই। এলপির এক্সাম বলছিল 16, 17, 18 ফেব্রুয়ারিতে হবে, হয়ে গেছে ভাই পরীক্ষা। তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার যদি দেখো, লেখা ছিল 19, 20, 25শে ফেব্রুয়ারি পরীক্ষা হবে, ভাই পরীক্ষা চলছে। টেকনিশিয়ান যদি তুমি দেখো 5, 6, 9 মার্চে পরীক্ষা হবে, ভাই হচ্ছে। দিদি একটু ভালো করে যদি তুমি দেখো, 18 তারিখে এলপি শেষ হয়েছে, 19 তারিখ থেকেই জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা, 25 তারিখ ফেব্রুয়ারির পরীক্ষা শেষ হয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, 5 তারিখ থেকে টেকনিশিয়ান শুরু। আরে 1, 2, 3 তো রং খেলা রয়েছে, তাই রং খেলার যেহেতু ছুটি রয়েছে, 5 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে টেকনিশিয়ানের, 5, 6, 9 মার্চে পরীক্ষা খতম। রেল ফুল ফর্মে রয়েছে। এরপরে প্যারামেডিক্যালের 9, এখানে 9 শেষ হয়েছিল, 10, 11, 12 মার্চ পরীক্ষা। প্যারামেডিক্যালের কথা বলছি, দেখো একটা দিনও রেল ছাড়ছে না, ব্যাক টু ব্যাক পরীক্ষা। এবার ওই নোটিশে আরো সুন্দর করে দেওয়া রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা 16 থেকে 27 মার্চ। ভাই এই নোটিশটা তো আমরা পেয়ে গেছি, 16 থেকে 27 মার্চ আমরা নোটিশ পেয়ে গেছি গ্র্যাজুয়েট লেভেলের। উচ্চ মাধ্যমিক লেভেলের এনটিপিসির যেটা লেখা রয়েছে এপ্রিল টু মেতে পরীক্ষা হবে, তাই হবে। তারপরে বাকি রইল কি? গ্রুপ ডির এক্সাম। গ্রুপ ডির ফর্ম ফিল আপ আমরা শেষ করলাম কবে? 2, 3, 2রা মার্চ 2026-এ, পরীক্ষা জুনে শুরু হয়ে যাবে। তাহলে সময় কতদিন পেলাম? মার্চে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে, এপ্রিল, মে, জুন, 3 মাস। কতদিন? 3 মান্থ সময় পাবো। ভালো করে দেখে নাও, আমরা এনটিপিসির যে ডাটাটা দেখালাম 3 মান্থ 15 ডেজে পরীক্ষা হয়েছে, তুমি ঠিক
গ্রুপ ডিতেও তাই পেতে চলেছো। মানে 3 থেকে 3.5 মাস সময় ফর্ম ফিল আপ শেষ করেছো। ভাবো 3 থেকে 3.5 মাস সময়, তার বেশি সময় রেল তোমায় দেবে না। তার মধ্যেই রেল ব্যাক টু ব্যাক ভ্যাকান্সিও বার করবে, পরীক্ষাও নেবে। তাহলে এই যে রুটিনটা ভাইরাল হচ্ছিল সেটা একেবারে সঠিক প্রমাণ হয়ে গেছে। সেইভাবেই তোমাকে পড়াশুনো করতে হবে যে আর 3 মাস আমার হাতে রয়েছে, তার বেশি আমার হাতে নেই। এবার যদি দেখতে হয় গ্রুপ ডির সিলেবাসটা কি, 3 মাস তো বাকি রয়েছে, হবে কিনা সিলেবাস শেষ, চলো একটু দেখি। দেখো আমাদের কাছে ইংরেজি থাকে না রেলে, আমরা জানি। ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 30, সায়েন্স থেকে 25, জিকে থেকে 20, মানে 45টা নাম্বার তোমার জিকে এবং জিএস ক্যারি করছে। সব থেকে বেশি নাম্বার, 1.5 ঘন্টা পরীক্ষার সময়, 1/3 নেগেটিভ মার্কিং, 100তে পরীক্ষা। ভাই এই 100তে পরীক্ষায় স্কোর তুমি ভালো করো, চাকরি তোমার পকেটে। এরপরে কি থাকে, একটু দৌড় থাকে, বস্তা পিঠে নিয়ে, খুব সহজ। পরীক্ষার পরে 1 মাস প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমার প্রচুর ভাই বোনেরা পেয়েছে, ইও স্টাডি থেকে প্রচুর চাকরি পেয়েছে। দিদি আমাকে বলো যে কিভাবে এই সাবজেক্টগুলো আমি পড়ে পাশ করতে পারি। তোমাদেরকে জানাচ্ছি কিভাবে পড়বে। দেখো এখন মাত্র 3 মাস সময়, এই 3 মাসে সব পড়াশুনো করে তুমি সিলেবাস শেষ করতে পারবে না, গ্যারেন্টি। তাহলে তুমি কি করবে, 70% যেখান থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো পড়ো। দিদি আপনি কোথা থেকে জানলেন প্রশ্ন কোথা থেকে দেয়? প্রিভিয়াস ইয়ারে যে পরীক্ষা হয়েছে তার অ্যানালাইসিস করেছি, কোন টপিকগুলো দিচ্ছে, দেবে, ওয়েটেজ কতটা, কতগুলো করে আসছে, সেগুলো করে যাও ভাই। এখন এই 3 মাসে শুধুমাত্র সেগুলো করো। তারপরে যদি দেখো হ্যাঁ একটু দেরি হচ্ছে পরীক্ষা, তখন তুমি দেখতে পারো, ভেবে দেখতে পারো, তোমার হাতে সবকিছু। আর A to Z বিষয়ে যেভাবে বলছি সেভাবে ইওর স্টাডি অ্যাপে আমরা সব সাজিয়ে দিয়েছি, খালি পড়ে পরীক্ষা দাও। ইম্পর্টেন্ট টপিক যেগুলো রিপিটেড হচ্ছে সেগুলো দিয়ে দিয়েছি, প্রিভিয়াস ইয়ারও দিয়ে দেবো, মক টেস্টও রয়েছে। পরও 3 মাসে পড়ে চাকরি নাও। ইওর স্টাডি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নাও। এবার তুমি যদি এই 3 মাস বাড়ি বসে খুব ভালো করে যেগুলো বলা হচ্ছে সেগুলো পড়ো, পরীক্ষায় গিয়ে দেখবে এর বাইরে কিছু নেই। হ্যাঁ 70% পাবে, 30% একটু এদিক ওদিক তো থাকে ভাই, পুরো সিলেবাসটা পড়তে হবে, 3 মাসে কি করে পড়বে? ইওর স্টাডি অ্যাপে কোর্স রয়েছে রেলের ফাউন্ডেশন, সেখানে যুক্ত হয়ে যাও। তুমি রেলের গ্রুপ ডি এনটিপিসির জন্য ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হলে পড়াশোনা করতে পারছো, তবে গ্রুপ ডি এর জন্য সায়েন্সটা বেশি লাগে। তোমার হিস্ট্রি জিওগ্রাফি এগুলো কম পড়লেও হবে, সেই বিষয়গুলো আবার এনটিপিসিতে হয় না, সেই সবগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। এখন এই 3 মাসে তুমি যদি বলো আমি সবই পড়বো, তাহলে তো ভাই হবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ো, যেগুলো পড়তে হবে না সেগুলোকে জানো, সেগুলোকে বাদের খাতিরে রাখো। তো এইভাবে ইওর স্টাডিতে রেলের কোর্সে সব দেওয়া রয়েছে, তুমি চাইলে যুক্ত হতে পারো। কোর্সের সুবিধা দিয়ে দিলাম, সুযোগ হাতছাড়া করো না। 1.5 লাখ ভ্যাকান্সি ভাই, চাকরি নিতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম, কল করো। যদি কিছু সমস্যা থাকে, যদি কিছু আরো জানার ইচ্ছা থাকে, টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। প্রচুর ছাত্রছাত্রী ভাই চাকরি পাচ্ছে, তুমি না পেলে ভাই লস তোমার। কম বয়সে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, একটু ইন্টারভিউগুলো দেখে নাও কিভাবে চাকরি পাচ্ছে। তো সুতরাং তোমাকেও এখন থেকে শুরু করতে হবে। স্যার ইওর স্টাডি ইজ বেস্ট। আমি 2024 এ 12 দিয়েছি, ফার্স্ট অ্যাটেম্প, লাইফের প্রথম তোমার পরীক্ষা বয়স এটাই কত? দিয়েছি, 19.5। 19.5 বয়সে চাকরি পেয়েছো, ফার্স্ট অ্যাটেম্প, ইওর স্টাডির হাত ধরে পথ চলা শুরু। এখন কত, 19 বছর? 6 মাস। গ্রেট। 19 বছর 6 মাসে রাহুল আমাদের চাকরি পেয়েছে। এবং সব থেকে বড় জিনিস, তুমি উচ্চ মাধ্যমিকের পরেই পড়াশোনা শুরু করেছিলে। কিসে হলো রাহুল? স্যার বিএসএফ হলো। স্যার আমি চাকরি পাবো তা কোনোদিন ভাবতে পারিনি, তারপর আবার সিআইএসএ। মানে বিশ্বাস করাচ্ছি যে যদি জিরো হয়ে থাকো না, তুমি অবশ্যই সেটা একটা তোমার মানে নিজের প্রতি একটা কনফিডেন্স বেড়ে যাবে যে আমি পারবো। কিসে হলো মিন্টু তোমার? আমার স্যার সিআরপিএফ এ হয়েছে। তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? 0 to Pro। এর সাথে সাথে যাদের ভাবছো প্রিপারেশন কমপ্লিট, পুরো ফুললি প্রিপারেশন শেষ, দিদি আমি এখন শুধুমাত্র প্র্যাকটিস করব,
তাদের জন্য এই যে বুক দেখতে পাচ্ছ, এই বই রয়েছে ম্যাথের, এই বই পারচেস করো ফ্লিপকার্ট, অ্যামাজন, ইওর স্টাডি অ্যাপ সবেতে অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে প্র্যাকটিস করো। আমার মনে হয় এর থেকে বেস্ট আর তোমার জন্য কিছুই নেই। চলো এরপরে যে বিষয়টা আমরা খুব সুন্দরভাবে জানবো, যে 3 মাস তো আর সময় রয়েছে, সিলেবাসও বুঝে গেলাম, কোর্স কোথা থেকে কিনবো সেটাও বুঝে গেলাম। এবার পড়তে হবে কি কি দেখো। প্রথমে এই জিকে থেকে যেহেতু 45 নাম্বার, সেখানেও সায়েন্স থেকে 25 নাম্বার। চলো সায়েন্সে কি কি পড়বো, ইম্পর্টেন্ট কি কি দেখে নি। সায়েন্সের মধ্যে ভাই 3টে সাবজেক্ট, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এনভায়রনমেন্টও ঢুকিয়ে দিয়েছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের ডাটা অ্যানালাইসিস করে বলছি, জোর গলায় বলছি, যেটা দিচ্ছি করে যাও, এর বাইরে কিছু থাকবে না। এখন এই 3 মাস এটাই করো, আর কিছু করো না। পরীক্ষা দিয়ে এসে এই ভিডিওর কমেন্ট সেকশনেই আমাকে জানিও যা বলেছেন, এক একটা কথার বাস্তবতা রয়েছে, এক একটা পয়েন্ট ঠিকঠাক। চলো কেমিস্ট্রি থেকে যেগুলো পড়বে সেটা হচ্ছে পারমাণবিক গঠন। দেখো কেমিস্ট্রি থেকে 7 থেকে 8টা প্রশ্ন দিচ্ছে 25টা প্রশ্নের মধ্যে, ভালো করে দেখবে, ভালো করে বুঝবে। প্রথমে পারমাণবিক গঠনটা পড়ো, 1টা থেকে 2টো প্রশ্ন পাচ্ছ। পর্যায় সারণী পড়ো, 1 থেকে 2টো প্রশ্ন, 1টা প্রশ্ন পাচ্ছ রিপিটেড যেটা দেখা যাচ্ছে। জারণ বিজারণ 1 থেকে 2টো পড়ো, 2টো প্রশ্ন পাচ্ছ। অ্যাসিড ক্ষারক লবণ থেকে 1টা প্রশ্ন পাচ্ছ। গ্যাসের আচরণ থেকে 1 থেকে 2টো প্রশ্ন পাচ্ছ। রসায়ন থেকে 1টা প্রশ্ন পাচ্ছ। ম্যাডাম এই সাবজেক্টগুলো না খুব কঠিন, কে পড়াবে? আরে প্রসেনজিৎ বাবু পড়াবে, গল্পের ছলে জলের মতো করে বোঝাবে, কোনো চিন্তা নেই, জলের দরে ফলের রস করাবে। তো যারা যারা করতে চাও প্রসেনজিৎ স্যারের ক্লাস করো, স্যার ইউটিউবেও দেবে, এছাড়া কোর্সে তো রয়েছেই স্যার। এবার তাহলে তুমি অধ্যায়গুলো কেমিস্ট্রিতে সবার আগে খুব ভালো করে পড়ছো। এর সাথে সাথে ধাতুবিদ্যা, ভাই 1 থেকে 2টো প্রশ্ন পাচ্ছি প্রতিটা শিফটে, গ্রুপ ডিতে আগের বার। অধাতু থেকে 1টা, মৌলের ধারণা থেকে 1টা, জৈব রসায়ন থেকে 1 থেকে 2টো। ভাই প্রিভিয়াস ইয়ার ঘেটে জল করে বলছি, দেখে নিও প্রিভিয়াস ইয়ার, মিলিয়ে চেক করে ক্রস চেক করে দেখে নিও, এই টপিকগুলোই বারবার আসছে, এই টপিকগুলোই বারবার দিচ্ছে। হয়ে গেল কেমিস্ট্রি। এনভায়রনমেন্ট থেকে 1 থেকে 2টো প্রশ্ন দিচ্ছে, 3টে টপিক রেখেছি। একটা পুষ্টির স্তর, 1টা প্রশ্ন পাওয়া যাচ্ছে। পলিউশন, দূষণ থেকে 1টা প্রশ্ন পাওয়া যাচ্ছে। কৃষি সংক্রান্ত বিষয় থেকেও 1টা প্রশ্ন দেখা যাচ্ছে। সুতরাং এনভায়রনমেন্ট থেকে 1 থেকে 2 নাম্বার এই টপিকগুলোই তোমাকে দিয়ে দেবে। হয়ে গেল 2টো সাবজেক্ট সায়েন্সের মধ্যে। কি কি পড়লাম? ফিজিক্স পড়লাম, তার সাথে সাথে এনভায়রনমেন্ট সায়েন্স পড়লাম। এবার চলে আসি সায়েন্সের মধ্যে বায়োলজি রয়েছে। বায়োলজি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। এখান থেকে তুমি জীববিজ্ঞানের পরিচয় ও শ্রেণীবিভাগ থেকে 1টা পাচ্ছ। কোষ থেকে 1 থেকে 3টে প্রশ্ন প্রতিটা শিফটে দেখা গেছে। এরপরে জেনেটিক্স থেকে 1 থেকে 2টো প্রশ্ন প্রতিটা শিফটে দেখা গেছে। টিস্যু কলা থেকে 1 থেকে 2টো, উদ্ভিদ অঙ্গ থেকে 1টা করে প্রশ্ন আমরা পেয়েছি বা দেখা গেছে। এই টপিক সবার আগে করে যেতে হবে। জনন, উদ্ভিদের জনন 1 থেকে 2টো প্রশ্ন থাকছে। উদ্ভিদের শাসন ও রেচন, শোষণ ও রেচন 1টা প্রশ্ন। প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ 1 থেকে 2টো। মানুষের মস্তিষ্ক থেকে আসেনি, দেখতে পাইনি, তবে আসার সম্ভাবনা আছে। মানুষের জননতন্ত্র 1 থেকে 2টো। মানুষের রোগ 1টা প্রশ্ন পাওয়া গেছে প্রতিটা শিফটে। প্রাণীদের জনন 1 থেকে 2টো, প্রাণীদের শোষণ 1টা করে প্রশ্ন। তাহলে এই টপিকগুলো সবার আগে করে যাও, আর কিছু করো আর না করো, এই টপিকগুলোকে করতে হবে, তাহলে এই টপিক থেকে তুমি নাম্বার পাচ্ছ। বায়োলজি থেকে কটা প্রশ্ন? 8টা প্রশ্ন প্রতিটা শিফটে দেখা গেছে। হয়ে গেল কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। এবার ফিজিক্সে চলে আসি। ফিজিক্সে 9টা থেকে 10টা প্রশ্ন দেখেছি। পরিমাপ ও একক থেকে 1টা প্রশ্ন,
বল ও গতি থেকে 2-3টে প্রশ্ন, কার্য শক্তি ক্ষমতা থেকে 1 থেকে 2টো প্রশ্ন, মহাকর্ষ থেকে 1টা প্রশ্ন, পদার্থের ধর্ম থেকে 1টা প্রশ্ন, তরঙ্গ শব্দ থেকে 1টা প্রশ্ন, আলো থেকে 2টো, তড়িৎ চলতড়িৎ থেকে 2টো প্রশ্ন দেখা যাচ্ছেই প্রত্যেকটা শিফটে। তাহলে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এনভায়রনমেন্ট থেকে যে 25টা প্রশ্ন আসছে তার টপিকগুলো কি কি আমরা দেখে নিলাম, এগুলোকেই ভালো করে পড়বো, ব্যাস 25 নাম্বার আমার পকেটে। এরপরে আরও 20 নাম্বার থাকছে জেনারেল সায়েন্স থেকে, সেখানে কি কি পড়বো চলো একটু দেখে নিই। সব থেকে বেশি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোন সাবজেক্ট, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। প্রচুর প্রশ্ন এবার কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিয়ে দিয়েছে, তার মানে প্রতি বছর দেবে সেটা নয়, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে থেকে দিয়েছে, বাদবাকি ইতিহাস, জিওগ্রাফি, পলিটি মাত্র 2 থেকে 3টে দিয়েছে, আর প্রশ্নই পাওয়া যায়নি। কিন্তু এবার তো কুছি মিনিটও মে বক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়া হতে পারে, সেক্ষেত্রে ভাই পড়ে যেতে হবে। চলো, কারেন্ট অ্যাফেয়ার্স তুমি বেশি পড়তে হবে না, 9 থেকে 10 মাস পড়ে যেও, এনাফ ইজ এনাফ। তার মধ্যে কোন টপিকগুলো পড়বে দেখো, খেলা প্রচুর রিপিট হয়েছে, 2 থেকে 3টে প্রশ্ন, র্যাঙ্ক প্রথম স্থান, দ্বিতীয় স্থান, 1 থেকে 2টো প্রশ্ন, আদালত বিভিন্ন কেস থেকে 1 থেকে 2টো প্রশ্ন, জাতীয় আন্তর্জাতিক যে আয়োজন থিম, এখান থেকে 1 থেকে 2টো প্রশ্ন এসেছে। এছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 2 থেকে 3টে দিয়েছে, বই সংক্রান্ত থেকে 1টা দিয়েছে, চর্চিত যোজনা সরকারের প্রকল্প থেকে 1 থেকে 2টো প্রশ্ন, রাজ্য বিশেষে প্রশ্ন 2 থেকে 3টে, এবং রক্ষা ডিফেন্স মিনিস্ট্রি থেকে 1 থেকে 2টো প্রশ্ন আমরা পেয়েছি। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও এই টপিকগুলোকে খুব ভালো করে তোমাকে পড়ে যেতে হচ্ছে। এর সাথে সাথে অ্যাওয়ার্ড পড়ছো, ব্যাংকের বিষয়গুলোকে পড়ছো, ঠিক আছে, বিশেষ বিশেষ ব্যক্তি পড়ছো, বাজেট পড়ছো, আন্তর্জাতিক সংগঠন পড়ছো, সব জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, সুতরাং পড়তে হবেই। দেখো, গুরুত্বপূর্ণ অভিযান, দিন এবং থিম, চর্চিত খবর, এই সবগুলোর উপর চোখ রাখতে হবে, ফুল ফর্ম, এগুলো সব থেকে প্রশ্ন দিয়েছে, সবগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ভরে ভরে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, সুতরাং তোমাদেরকেও ভরে ভরে পড়তে হবে। চলো, এরপরে আমরা চলে যাব স্ট্যাটিক জিকের কাছে, যেই স্ট্যাটিক জিকে থেকেও সব থেকে বেশি প্রশ্ন আমরা দেখতে পেয়েছি। দেখো, বুকস এবং অথর্স থেকে 1টা প্রশ্ন পেয়েছি, মন্দির থেকে বা টেম্পল থেকে পেয়েছি, সদর দপ্তর, আন্তর্জাতিক সদর দপ্তর থেকে পাওয়া গেছে, পুরস্কার থেকেও প্রতিটা শিফটে পেয়েছি, দিবস এবং আরো অন্যান্য কিছু বিষয় থেকে 1 থেকে 2টো প্রশ্ন রেল দিয়েছে স্ট্যাটিক জিকে থেকে। আর ইতিহাস, ভূগোল এই বিষয়গুলো থেকে খুব কম দিয়েছে, সেহেতু এই বিষয়টা আমি এখানে ইনক্লুড করিনি, রাখিনি। আমার মনে হয় ইতিহাসের প্রাচীন, মধ্য, আধুনিকের একটা সংমিশ্রণ ফোল্ডার বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, এতগুলো প্রশ্নের সংমিশ্রণ তোমরা করে নিও, সেখান থেকে পেয়ে যাবে। ভূগোলেরও তাই, স্ট্যাটিকের ক্ষেত্রে যে টপিকগুলো বললাম সে টপিকগুলোকে কিন্তু পড়তেই হবে, কিছু করার নেই। আরেকটা কথা, এর সাথে সাথে যেগুলো রয়েছে পলিটি, ইকোনমিক্স, এগুলোতে অতটা জোর না দিয়ে পলিটির জন্য বিদেশ স্যারকে বলবো কিছু সংগঠন বা কিছু প্রশ্ন দিতে, সংগঠন ভুল, কিছু প্রশ্ন দিতে, যে সাজেস্টিভ প্রশ্নগুলো পড়ে গেলেই এনাফ, আর কিছু লাগবে না। যেহেতু আসেনি সেহেতু অতিরিক্ত জোর দিয়ে পড়ার কথা বলতে এখানে পারছি না। এরপরে চলে আসবো ম্যাথের কাছে। ম্যাথে কোন টপিকগুলো এসেছে জানবো, তার আগে বলি গ্রুপ ডি এনটিপিসিতে ম্যাথ এবং রিজনিং এর টপিক কিন্তু আমরা সেমই পেয়েছি, যেগুলো এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট, সুতরাং আমি সেই হিসাবেই রেখেছি, তুমি সেই হিসাবেই দেখতে পারো। দেখো, বিভাজ্যতা, ভাগশেষ, ইউনিট ডিজিট, দশমিকের যে অঙ্কগুলো সেগুলো 3 থেকে 4টে করে প্রশ্ন এসেছে, তোমাকে পড়তে হবে। লসাগু, গসাগু, সরলীকরণ, করণী সূচক, এজ, পার্সেন্টেজ, দেখো পার্সেন্টেজ, এজ, এগুলো থেকে দেখো কি লেভেলের প্রশ্ন এসেছে প্রতিটা শিফটে। অনুপাত, সমানুপাত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গড়, শতকরা, লাভ ক্ষতি, ছাড়, দেখো প্রত্যেকটা শিফটে প্রশ্ন দিয়েছে।
সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, বীজগণিত, এছাড়া সময় এবং কার্য থেকে 1 থেকে 2টো প্রশ্ন সব শিফটে তুমি পেয়েছো। এছাড়াও আরো রয়েছে, আমি তোমাকে সব দিয়ে দিলাম, যে এতগুলো করে প্রশ্ন তোমরা কিন্তু পেয়েছো বা পাচ্ছো। এই টপিকগুলোকে সবার আগে ভালো করে পড়তে হবে। এরপরে রিজনিং এর কাছে আসবো। অ্যানালজি থেকে 3 থেকে 5টা বা 4 থেকে 5টা এক একটা শিফটে করে প্রশ্ন আছে। কোডিং ডিকোডিং, এছাড়া তুমি পরপর পরপর সব দেখতে পাচ্ছ, যেটা আমি তোমাকে দিয়ে দিলাম। ব্লাড রিলেশন, ঠিক আছে। এছাড়াও রয়েছে দেখো অ্যানালজিক্যাল রিজনিং, জাম্বেল, ঠিক আছে। সব থেকে তুমি দেখো পাজল, ঠিক আছে। প্রচুর প্রচুর প্রশ্ন এসেছে এবং ওই টপিক থেকে 3 থেকে 4টে, 3 থেকে 2টো একই টপিক থেকে বারবার গ্রুপ ডি, বারবার এনটিপিসি 12 এবং গ্র্যাজুয়েশন লেভেল রিপিট করেছে। সুতরাং 30-এ 30 আর 25-এ 25 পেতে গেলে এই টপিকগুলো ভাই তোমাকে পড়ে যেতে হবে। এই 3 মাস সময়, এই 3 মাসে এই টপিকগুলোকেই আগে জল করো, তারপরে অন্য কিছু। আর যদি এনটিপিসিও দেখতে চাও, এনটিপিসির ভিডিও করা রয়েছে, অবশ্যই দেখে নিও। আজকের ভিডিও এত দূরই। তোমরা আমাকে জানাবে ওল্ড যে প্যাটার্ন আর এখন যে নিউ প্যাটার্ন, ওল্ড প্যাটার্ন ভার্সেস নিউ প্যাটার্ন দেখতে চাও কি না গ্রুপ ডির জন্য, তাহলে ভিডিও নিয়ে আসবো প্রমাণস্বরূপ। আজকে ক্লাস এখানেই থাকছে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।